এই সকালবেলা এই রাজ দরবারে আমরা অনেক কিছু দেখেছি। কি দেখেছে? অনেক কিছু দেখেছি, আরো একটু দেখার বাকি আছে। তো এই যে চলো দাদা আমরা এই ফুলবনখানা একটু দর্শন করি। অবশ্যই দর্শন করবো। এই জনক রাজার ফুলবনখানা দর্শন করি। তখন রাম আর লক্ষণ এই ফুলবনে লক্ষণ গেলেন, আর সীতা উর্মিলা মান্ডবী শ্রুতকীর্তি এই সকলকে তখন নয়নে দেখিলেন। আর তারাও রাম লক্ষণকে নয়নে দেখলেন। আর এক বোন আরেক বোনকে তখন কহিতে লাগলেন, দেখ দিদি, ও দিদি, আরে এত সুন্দর কি মানুষ হয়? আরে রাম শুনেছি একজন নাম রাম, এর নাম রাম, এর নাম লক্ষণ। আরো শুনেছি ভরত একজন আছে, তার দেশের বাড়িতে ভরত আছে, তার দেশের বাড়িতে শত্রুঘ্ন তার ভাই নাকি আছে, সেও নাকি অনেক সুন্দর। এই যে ভরত নাকি অনেক সুন্দর সুন্দর। আচ্ছা, এরা যে সুন্দর, তাদের ভাই নাকি আর মন্দা হবে না? না না না, তারাও কিন্তু সুন্দর হবে। আর সবাই তখন সবাই কি করলেন? এই যে দেখে তখন মুগ্ধ হলেন। আর এই শ্রীরামচন্দ্র তখন কি করলেন? শ্রীরামচন্দ্র এই বনের মাঝে এই সারি ভূমিকে দেখে আর এই সীতার রূপ দেখিয়া তখন সেই সীতার রূপ দেখে শ্রীরামচন্দ্র মোহিত হয়ে গেলেন। কি হবি দেখে এলাম আমার দেখি না দেখে আমার মন ভরিয়া নিল, পেতাম যদি আমি তাকে সফল হইত। আরে সীতা দেখে আমার মন ভরিয়া নিল, পেতাম যদি তারে সফল জীবন সফল শ্রীরামচন্দ্র এমনিভাবে শ্রীরামচন্দ্র যখন মন মনে ভাবতে লাগলেন। আর এদিকে সীতা আর তার দুই ঘন্টা আরো কাকাতো বোন দুজনকে বলতে লাগলেন। তখন সীতা বলছেন, ও বোন, কি সুন্দর রাজপুত্র। এই রাজপুত্রকে দেখে আমি আর থাকতে পারছি না। আচ্ছা বিরোধী 10 মিনিট চালান, আমি চালাই 10 মিনিট মামা আর 10 মিনিট